প্রথমেই বলে রাখি যে ভিডিওটি মডিফাই করা অর্থাৎ 2022 সালের ভিডিও, সেটাতেই আমরা নতুন করে একটু শুরু করছি যে ওই সময় আমরা কেমন ছিলাম। তো আমি আর আমার চাচাতো ভাই দুজনে মিলেই আমরা গিয়েছিলাম দেওয়াটা এই মিনি সুন্দরবনে। তখনকার দিনগুলো আসলে ভালো ছিল। করোনার পরবর্তী সময় বা ওই করোনার মধ্যবর্তী সময়গুলো মানুষের ঘরবন্দি জীবনের মাঝে ঘুরে বেড়ানোর যে স্মৃতি। ঢাকায় যে মিনি সুন্দরবনটা কি সামনের দিকে? তো কাকা আমাদেরকে সহায়তা করলেন যে কোন দিকে আসলে মিনি সুন্দরবন সেটা দেখার জন্য। তো আমরা রওনা হয়ে গেলাম। তারপরে কিছু নিজস্ব ফুটেজ সে সময়কার। মিনি সুন্দরবন দেবহাটা উপজেলার অন্তর্গত। ওই পাশে ভারত আর এ পাশে বাংলাদেশ। আমরা ঠিক ওইখানে যাব। ওই পাশে গেলে নদী, নদীর ওই পাশে থেকে আরো ভারতটা ক্লিয়ার দেখা যাবে, মাঝখানে শুধু নদীটাই। আসলে তখনকার জীবনটা ছিল অনেক সুন্দর। তখন যখন যেটা মনে চাইছে সেটাই বলা হয় যে মূলত এটা দেবহাটা মিনি সুন্দরবন। এটা আর্টিফিশিয়াল একটা বন, যেখানে একটা মাঝখানে একটা নদী আছে, তার ওই পাশে হচ্ছে ইন্ডিয়া অর্থাৎ ভারত, আর এই পাশে বাংলাদেশ। সুন্দরবনের যে সংক্ষিপ্ত স্বাদটা নিতে হলে আপনাদেরকে আসতে হবে দেবহাটার, এটার নাম মিনি সুন্দরবন। তো তখনকার সময় এত বেশি হয়তো, এখন আমি যাইনি, এত বেশি সুন্দর হয়তো করা ছিল না, তখন জাস্ট শুরুটা হয়েছে মাত্র। সেই হিসাবে বলতে গেলে যে তখন মানুষ ওইখানে, কারণ সেই সুন্দরবনের যে একটা ভাইব সেটা ওখানে গেলে পাওয়া যেত। আর সব থেকে মূল যে আকর্ষণ সেটা হচ্ছে ওই পাশে ইন্ডিয়া হওয়ার কারণে, যে আপনি খুব ইন্ডিয়ার বর্ডার থেকে এক প্রকার ঘুরে আসতে পারছেন। ঠিক আমাদের এই নদীর অপোজিট সাইডে আপনারা যে কুটিগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সব ইন্ডিয়া। আমরা নদীর সাইডটা অলরেডি ক্লিয়ার করে ফেলছি। এই যে বলছিলাম এসে ভারত, ওই যে ভারত, এটা হচ্ছে ইসামতি নদী, অর্থাৎ বাংলাদেশ ভারতের মাঝখানে। কিন্তু আমরা যতটুকু ভাবছি অতটুকু সহজ না, যাওয়া অতটুকু সহজ না। যদিও এটা আপনার একদম সীমানা বরাবর এই ইকো ট্যুরিজম সেন্টারটা তৈরি করা, তারপরেও ইচ্ছা করলেও নদী পার হওয়া বা ইচ্ছা মতো নদী নৌকা ভাড়া করে পাশে যাওয়াটা অতটা পসিবল না। কারণ এখানে যে এটা চলে, নৌকাগুলো চলে, ওখানে ফ্ল্যাগ দেওয়া থাকে। যাই হোক, আমরা দুইজনই এখন কর্মব্যস্ত, আমরা কর্মে ঢুকে গেছি। তো যে সময় বেকার ছিলাম বা যে সময় এরকম কোনো পার্মানেন্ট কোনো জবে না ঢুকা অবস্থায় আমরা যে পরিমাণ এনজয় করছি, যে পরিমাণ ঘুরছি, সেটা হয়তো এখন পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলেও সময়ের অভাবে ঘোরা হয় না। তো এটাই আসলে দুঃখের ব্যাপার যে আপনারা এখনও যারা বেকার আছেন বা যারা কর্মজীবনে প্রবেশ করেননি, তারা আপনাদের জীবনটা ঘুরে এনজয় করুন, প্রচুর পরিমাণ ঘুরুন, টাকা খরচ করুন। কারণ টাকা এক সময় প্রচুর ইনকাম করতে পারবেন, কিন্তু সময়, সুযোগ বা সিচুয়েশন ক্রিয়েট না করতে পারার কারণে আপনারা খুব পছন্দের জায়গাগুলোতে ঘুরতে পারবেন না, বা এইভাবে ফান, মজা, ইচ্ছা মতো নিজেকে মেলে ধরতে পারবেন না। তো সবসময় রিকোয়েস্ট থাকবে যে যখনই সময় পান, আপনার চাকরি এক সময় হবে, আপনার বেকারত্ব এক সময় ঘুষে যাবে, কিন্তু এই সময়গুলো আর পাবেন না। আমি এখনই সেটাই হচ্ছে রিমাইন্ড করার চেষ্টা করি। এখন যে সাঁকোটা দিয়ে যাচ্ছি, বাঁশের সাঁকো, এটা বেশ মজবুত আমার মনে হচ্ছে। কিন্তু আমরা যখন এই বাম বাঁশ দিয়ে আরও একটা দর্শনীয় স্থানে যাব, দেখুন এখানকার সাঁকোটার অবস্থা। এখানে বাঁশগুলো খুবই নষ্ট হয়ে গেছে মনে হয়। আপনি এমন হতে পারে যে পাটার ভিতরে ঢুকে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি সামনে দেখেন খুব সুন্দর একটা দর্শনীয় জায়গা আছে, কিন্তু সেক্ষেত্রে আপনি এখানে যে যাবেন, এটা প্রত্যেকটা পদক্ষেপে আপনাকে অত্যন্ত সাবধানতার সাথে যেতে হবে। কারণ বাসগুলো দেখেন না। যাই হোক, আপনাদের জন্য এটাই সাজেশন থাকবে। আর সাতক্ষীরাতে গেলে অবশ্যই দেবহাটার মিনি সুন্দরবন ঘুরে আসবেন, পাশাপাশি সাতক্ষীরার অরিজিনাল যে সুন্দরবন সেখানেও যাওয়ার জন্য অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর শেষ বেশ একটাই কথা, যে এটা জাস্ট একটা মেমোরি রিমাইন্ড করার একটা ভিডিও, যেটা আসলে স্মৃতিকাতর হওয়ার মতো। ধন্যবাদ সবাইকে।